একবার দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মোহব্বতে পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আনাইয়ার গরম পানি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ই লম্বা ঘটনা এগো হওয়ার মকসুদ গীতা ও হাদিস শরীফের লাস্টে সবচাইতে বড় মহব্বত আছে, কলিমার এক মহব্বত আছে, যে কলমাটা আল্লাহ আর আল্লাহ রসুলোর নাম লইয়া ফুরইছে। মুখে দিয়া মাইতা পারলা না, কানে দি না, চৌকে দি না, আথে দি না, লাস্ট মুহূর্তে আজরাইল হামাইবা ফাওবা কোন দিকে? তার লাগি নিজের ফাওরে কন্ট্রোলে রাখতা, নিজের ফাওরে বাদ রাস্তার দিতা না, নিজের ফাও দিয়া কেউরে দুঃখ দিতা না, ফাও দিয়ে কোনো বেয়াদবি করতা না, আল্লাহর দেওয়া ফাও আপনি বেপথে বে করতা না। যখন ফাও ভাই আমাইবার মালাকুল মউতে চেষ্টা করবা, তখন আমরার ফাও থাকি আওয়াজ আইব লা সাবিলা লাকা, ও আজরাইল মালাকুল মউত ইবা আমাইবার জায়গা নাই রে, রাস্তা নাই। বলে কি? বলে আপনি জানেন না নি ফাইন্না গো কাদ মাশাবি ইলাল জামাআ, আপনি জানেন না নি আমার এই দুইটা ফাওয়ার দ্বারা আমি মসজিদের জমাতে আঠিয়া গেছি। দেখলেন নমাজও দিও বানতে খান দি মেজর কিরাতো না লাগে, চোখ দি দেখা লাগে, আত দি সৈদ্যাত কামো লাগে, ফাও সৈদ্যাত উবাইতে লাগে। হ্যাঁ, এরপরে আপনার জিও রইল, জবান দি আপনি নিজেও পড়া লাগে, তকবির পড়া লাগে। গতিকে শুধু নমাজ জীবনে মানুষে সুন্দর করিলে যদি নবীর তরিকায়, তাহলে এই নমাজও মানুষের এক জিন্দেগি আমাই যায়। সুবহানাল্লাহ। পাও ভাই আমাইতে পারতা নাই, পাও তাকি আওয়াজ বাড়িয়া কইব আজরাইল মালাকুল মউত তুমি ইবা আমাইবার জায়গা হইতে নাই। বলে কেনে? বলে তুমি জানো না নি আমার এই দুইটা যানবাহনের দ্বারা আমি আঠি আঠি জমাতো গেছি, দিনর ইলিমর মজলিসও গেছি। আজকের এই মজলিস ইলিমর মজলিস না মাতুকা তে তো ভাও ভাই আমাইতে পারলা না, চৌকে দিও না, খানে দিও না, মুখে দিও না, আথে দিও না, তাই না হয়তো কুম্বাই রইল খালি নাক বাকি নেন মাথো না বা হাত গেছে কি নেন, পাও গেছে কি তু, খান চোখ মুখ সব তো গেল, খালি রয়েছে নাক। তবে নাকর এবারটা হাদিস শরীফ আইছে না, আমি আমার ব্যক্তিগত কইয়ার ইবাই আজরাইল আমাইতা নাই ফেনস কথার লাগি হাদিসের এবারও তো নাকর কথা নাই। এখন তো মালাকুল মউতে গিয়া আল্লাহরে কইলা গালাবাতনি আযাউল আবদে বিল হুজ্জাতি কাইফা আকবিদু রূহাহু। সুবহানাল্লাহ। আরে ভাই তোর চাচা রাগ করছেন, ভাত খাইতে না, যাস না আনস না কি এক কামড় ভাত খাওয়াস না, দুয়াই আল্লাহর ও চাচা নি আমি না ওলা কইন নেন তো বেটিংতে অনেক সময় কইন না নেই, তাই নলা রাগ করছেন তো বাতে তুমি তুলা বয়াও না, দেখোস না মাথায় উঠাইয়া তোমার মাইজলা চাচা চা খাইতে না, দেখবা তুমি খাবাইতে পারস নি, দুয়াই আল্লাহর অমুক নি আমি না। তো ওলা রাগ গুছা করিয়া যে মানুষে এক জায়গাত বই রয়েছে, বাড়ির সারা মানুষের ডরাইতরা, ও মানুষরে যে মানুষের কথা মানাইতে পারবো তার দাম বেশ না কম। সুবহানাল্লাহ কইতেন। আমরা বাস স্ট্যান্ড হিসাবের সাবজাদারে মনে করুক তাই নন্তা গিয়ে এক মাথা গুছা করে যাইতে গিয়া আল্লাহ এটা খরাব না, কোনো মানুষের কথা মানলা না, সবে আত হওয়া বেরিয়া দোল্লা গিয়া আগ বেরিলা না, কোনো অবস্থায় বল না। এই সময় যদি তান এক প্রিয় মানুষ তখন আর আপনারা সবে এনেরেও কইবা নানি, আপনি জলদি আগুন নাই, উপায় নাই, কইবেন না না। এখন তো মালাকুল মউতে গিয়া আল্লাহরে কইতরা আল্লাহ গালাবাতনি আযাউল আবদি বিল হুজ্জা, আমি গেছিলাম আপনার প্রকৃত মুমিনের রুয়ানাত, যাওয়ার পরে আপনার বন্দার শরীরের যত অঙ্গ আছে, চৌকে মুখে খানে পাওয়ে আতে আর জবানে যেটা রেজিস্ট্রারি দলিল বার করছে। সুবহানাল্লাহ কই।
বিল হুজ্জা, যে তার দলিল দিছে আপনার বন্দায় মুমিনে, আমি আপনার বন্দার শরীর কোনো একটা রাস্তা পাই, আমি হামাইয়া রু আনার সুযোগ পাইছি না। আপনি কইয়া দেখা কাইফা আকবিদু রু হাকু, আপনি কৌকা আপনার বন্দার রু আমি কিলে এখন বার করি আনতাম। ই কথায় কিতা বুঝা যার, যে মুমিন ব্যক্তির জান নেওয়া তাইছেন, এই ব্যক্তি ইজ্জতি না বেজ্জতি, ই গাট সারা রাইবন ই গাট আমরা কার কার আইতো না, একবার হাত দেখান চাই, আইতো নাই আপনার? আচ্ছা আল্লাহ, সবর এই ঘটনা আইব, এই সময় আইব, আইজ হোক কাইল হোক পরু হোক তসু হোক, 1 সেকেন্ড বাদে হোক আধা সেকেন্ড বাদে হোক, জীবনের মাঝে এই ঘটনার সব অ্যাটেন্ড হওয়া লাগবো 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 লাগবো। তখন আল্লাহর যাতে এখন তো এখন বুঝুক বিষয়টা, এগো কিসা কইয়ার না। এখন দেখো চাই একজন মুমিনের কত শান, মুখে দিয়ে আইয়া বার করি, মুখে থাকি যাইতে থাকি ঘুরিয়া, খান থাকি ঘুরিয়ে দিয়ে হয়ে গেল, সারা দেশের মানুষে ঘুরাইতে পারতায় না। যদি খানডে দিনের কাজও লাগাও ঘুরবো, যদি জবানডে আল্লাহর রাস্তাত লাগাও ঘুরবো, যদি আপনার ফাওরে আল্লাহর রাস্তাত দেও ঘুরবো, যদি আপনার চৌকরে বালা কাজও বেয়ে করো, আজরাইলেও আপনার চৌকরে মানা লাগবো। আল্লাহরে গিয়া কইবা আপনার বন্দায় যেটা হুজ্জতার দলিল আর যেটা সেটেলমেন্টের রেকর্ড বার করছে কৌটু থাকি, আমি তার ওটার ভিতরে আমাইবার রাস্তা কোনো রাস্তা হয়েছি না। এখন আপনি কৌকা আপনার বন্দার রু আইতো কিলা, আপনি অর্ডার করছেন তো এই মারা যাই কেন রু আইতো, আর আল্লাহর অর্ডার বদলেনি মাতো না, এখন তো মারা লাগবো, এনোর জান নেওয়া লাগবো। ও এসকর খেলা আইছে মুসলমান হুনো, রব্বুল আলামিনে কইবা মালাকুল মউতে কইবা আল্লাহ আপনি কইয়া দেখা আমি আপনার বন্দার রু কিলা আনতাম। ও আল্লাহ কইবা ইসমি আলা কাফিকা, বাদে আমি বাঙ্গে কইম গোলার গুড়ি দিয়ে কোকা সুবহানাল্লাহ, আরো জোরে কোকা সুবহানাল্লাহ। আজরাইলে মালাকুল আজরাইল কিন্তু ইসরায়েলের রেওয়ায়তের শব্দ, অ্যাকচুয়ালি আরবিতে মালাকুল মউত, আমরা কাছে প্রসিদ্ধ আজরাইল, কিন্তু মেইন নদী শরীফের এবার হইল মালাকুল মউত। আচ্ছা আজরাইল লাগে কেউ দোয়া করেন মাথো না, কি মায়া নাই নি বলে আল্লাহ তানে আমার কম দিনে দেখাও না, কেউ করো নি মাথো না, সারা এমনি মায়া আল্লাহ আমার ভয় যাবো সবাই বড় মায়া। আচ্ছা করিমঞ্জের গরিব আলিয়া মতো হয়েছেন তার লাগে আমার মায়া, একদিন আজরাই আল্লাহরে কইসনি আল্লাহ আজরাইল রাইতে একবার দেখাই, কিবার ডর আছে বাবা, আইলেও যেতে হবে। আল্লাহ কইতরা ঠিক আছে, এখন তোমার আমার বন্দার তো মারা যাইতে তান রু তো আওয়া লাগবে না, হইলে তো হইতো নাই, কারণ আমি আল্লাহর অর্ডার তানে আনা হয়ে যেত, তান রু আই যেত, তখন তো আল্লাহর অর্ডার বদলি যায় যদি, তো এইলা দেশের হাজার হাজার মানুষ বাঁচি দিবা না মাতুক না, শত শত মানুষ ইলা বাঁচি দিবা, আজরাইল মালাকুল মতো ঘুরিয়া যাইবা গিয়া। ও আল্লাহ কইতরা ইসমি আলা কাফিকা, আমার বন্দার জান আনতায় তো মালাকুল মউত, বলে জি, বলে বক্কা আমার বন্দার জান আনতায় হারতায় না, আমি আল্লাহ হইয়ার ইসমি আলা কাফিকা, তোমার আতর গাত্তার মাঝে আমি আল্লাহর নাম লেখো। আমার ফয়েজ সাহেব আপনারে ফাটাইলা যে তুমি যাও চাই থোড়া বাগাত অন গিয়া, একজন বড় মানুষ বড় এমএলএর কথা জানে ফাঁসিতরা তাইনো সম্মানী, হে সম্মানী হয় না তো সম্মানী, তা নুছিলে এক মানুষ যার কি বড় ধরনের মানুষের দ্বারো আসা না। এখন দেখা গেল তানে যারে ফাঁসিয়া দিতে এ কইল বলে সাহেব আমি গিয়ে এরে ফাইমু কিলা, বলে এক কাম কর তুমি তোর মোবাইল আমার নম্বর লেখ, আর হন গিয়ে এমএলএর নম্বর আমি দিব, তাই ফোন করিস, তুই ফোন করবে, সম্পর্কটা খাসা আর না দূর হইয়া যার মাতক্কা। আজরা মালাকুল মউতরে আল্লাহ কইবা ও মালাকুল মউত তোমার আতর গাত্তাত আমি আল্লাহর নাম লেখো। কত পাওয়ার এক প্রকৃত মুমিনর। মালাকুল মউতে মালাকুল মউতে মালাকুল মউতে
আতর গাত্তাত আল্লাহর নাম লেখতা আল্লাহর ডার আর আল্লাহ কইবা ওয়ারিহ রুহাল মুমিনিন আমার নাম গো তুমি তোমার আতর গাত্তার মাঝে লেখো আর আমার যে মুমিন বন্দার জানানাত গেছলাই আমার মুমিন বন্দা রুর লগে তুমি আমার নাম গো ক্যামেরার মতো লা দরিয়াব দেখো রে ভাই মানুষের বডির ভিতরে যে রু আছে এই রুহর কত দাম এই বাতাসের কত দাম যুবক বইয়েন খারাপ পাইও না আপনারা কইয়ান না আমি আমার সাবজেক্ট অনুযায়ী কইয়ার বহুত ফুয়াইনতে ফুড়িনতরে কইন বোন কিতা চিন্তা করস চিন্তা করিস না তোর লাগি জান দিমু আচ্ছা জান তার বাপন নি মাথো না ই জানি গান তার বাপন নি মাথো না বা যে কইল জান দিত তার নি এখানে জান তার নি এখানে মালিককে আমার যদি জান হইতো আর আমি এক হুড়িরে দিতাম তে হকিকত যদি আমার হইতো আমার তে এক মেয়ের ইলা বুঝাই বললে হইয়ার বেজারি আনবা না তে ইগে যখন পাগল হইল নে কইল রে তখন জান দেবার কথা কইতে সময় কইলে নে দম লাগতরে রাইত 8টা বাদে ফোনে জানাই মাতা জানা নিচা বক্কা আল্লাহ দিলাইছলা আর যেন মনে হয় না তুমি বাদ গুণা করডায় আর জেসার লাগি ভাগল হইয়া তুমি কত বড় একটা অবৈধ ব্যবহার করডায় তোমার জীবনে কি তোমার কাণ্ড জ্ঞান নাই যুবক ভাই এই কথা আপনার তোরে কাজ করি কইছি না সাবজেক্টর মাঝে দিয়ে কইছি যদি বলা লাগে তে ইনটাকে সবক নিও আর যদি বুড়া লাগে তে ফালাই দিও অত ব্যাহল আমরা হইছি বাপে উড়ি রুইয়া আলু বেশিয়া ফড়াইতরা হে স্টাইল করে নিজুর স্টাইলে চুল রাখে কথা তো আরেকটা করে কিতা জাননি যে কষ্ট করি কুড়াল মারিয়া ফড়াইতরা এরে লেফটিনো বইয়া ওয়াল লেখে আই লাভ ইউ আসেনি আপনারা দেখছো না মাত্র না তার আচ্ছা হোস এক বাপে একটা আওলাদ রে যেও লেখক রে ভাই এক মেয়ে লেখক আর এক ছেলে লেখক রে ভাই চোখ দি লেখক আর শিকড় দি লেখক আর কলম দি লেখক রে ভাই একজন মানুষের তো লেখায় তো দেখা গেছে নানি একটা বিবেক রে প্রশ্ন করো চাই যে আমার বাপেও বলা আই ইংরেজিতে আই এ বি সি ডি ওটার মাঝে তো এল আছে ও আছে ওটার লেখা শিকিলাই তোমার এক বাবায় কত কষ্ট করে ফড়াইলা কত কষ্ট করে উড়ো লইলা কত কষ্ট করে রুয়া রুইয়া তোমার ফড়াইতরা তোমার আখলে লইনি তুমি রাস্তার ভিতর মাঝে পান পাতার ছবি দিয়া আর মাঝখানো আইলা বিউ লেখতায় ওখান তোমার বিবেকে কইল মাতে খারাপ পড়ায় মনে করো দেখিনো গো তোমারই মুখ মনে সেটা বই গেলায় বউ তোর হিলোর তুফান কমছে এই মাতে কারবার অনুগ আছে গোলাত লোকেট 800 টাকা দি গড়াইয়া লোকেটের মাঝে লেখা আই লাভ ইউ আছে না আচ্ছা খারে ও যে হে লেখলো লোকেটরে আই লাভ ইউ এর মুরাদ গীতা আমি তোমাকে আন্দাজ করো একটা লোকেটরে কয় আই লাভ ইউ নিজের আমার কথায় বেজারিয়া নিয়ে না যুবক ভাই তুমি যেন আমরা রাফন ভাই আমরাও একদিন যুবক আসলাম আবও যুবক রয়েছি রে হরু বানাইবার লাগে কেউ আজ হয় না সবে প্রত্যেক ওয়াইজেও চাইবা আপনারা নবীর সঠিক রাস্তা দেখাইয়া দিবা আল্লাহ রসুলে যে পথ দেখাই দিতেন আমরা ও পথে যাইতাম আল্লাহর হবিবর মহব্বত অন্তরের মাঝে আনি মিলাদ পড়তাম আল্লাহর নবীর মহব্বত রাখিয়ে ওয়াজ করতাম আল্লাহর নবীর মহব্বত রাখিয়ে মসজিদে যাইতাম আল্লাহর নবীর মহব্বতে একজন আলিমরে মহব্বত করতাম সুবহানাল্লাহ। আমি প্রায় ওয়াজ এবিলাক যেন যাইয়ার অন্য কইয়ার খারাপ পাইও না হায় রে নাসির উদ্দিন কলিকাতায় তার বাড়ি মুসলমানের বালিশর তলে বিড়ির বান্দর গাড়ি আজ একদিন আইসেনি কলকাতা থাকি